প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 24। তো পৃষ্ঠা নং 24-এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দেয়া আছে। এই চকটি আমাদেরকে আসলে নিজেদের মতো করে পূরণ করতে হবে। আচ্ছা, চকটি সমাধান করার আগে আমরা প্রথমত এখানে দেখি কি বলা হয়েছে। বলছে যে এখানে শিক্ষকের সাথে আলোচনা করো। আচ্ছা, এবার আবার হরিপদ কাপালির আবিষ্কারের ঘটনাটা পড়ে দেখো তো তিনি তার নতুন জাতের ধান আবিষ্কার করতে গিয়ে এই ধাপগুলো কিভাবে অনুসরণ করেছেন। আচ্ছা, নিচের বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো দেওয়া আছে। কোন ধাপে বিজ্ঞানী হরিপদ কাপালি কি করেছেন তা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করে তোমার মতামত পাশের খালি জায়গায় লেখো। এই যে এই খালি জায়গাগুলোতে তোমার মতামতটা দিতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমত দেখি যে এখানে কি বলা হয়েছে। এখানে প্রথমে দেওয়া হয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপসমূহ। প্রথমত এখানে দেওয়া হয়েছে এই যে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপসমূহ দেওয়া হয়েছে। এরপরে এখানে পাশে দিয়ে বলা হয়েছে যে বিজ্ঞানী হরিপদ কাপালি এই ধাপে কি করেছেন, মানে এই ধাপগুলোতে তিনি কি কি করেছেন। এটা হচ্ছে যে আমাদেরকে আসলে আমাদের মতামত এখানে দিতে হবে। তো প্রথম ধাপ যেটি, সেটি হচ্ছে যে একটি সমস্যা বা প্রশ্ন ঠিক করা, যার সমাধান বা উত্তর বের করতে হবে। তো তিনি এই ধাপে কি করেছেন, আমরা হচ্ছে যে এবার আনসার সেকশনে চলে গেলে আমরা খুব সহজেই দেখতে পাবো। এই যে, তো এখানে প্রথমত তিনি যেটি করেছেন যে একটি সমস্যা বা হচ্ছে যে প্রশ্ন ঠিক করা, যার সমাধান বা হচ্ছে উত্তর বের করতে হবে। এক্ষেত্রে তিনি করেছেন যে ক্ষেতের একটি জায়গায় ধানের কিছু চারা তুলনামূলক বড় এবং ফলন বেশি কেন, এই কাজটি করেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে এ সম্পর্কে যা কিছু গবেষণা হয়েছে তা জেনে নেওয়া। এ ধানের চারাগুলো উচ্চ ফলনশীল কিনা যাচাই করা। যাচাই করা। আচ্ছা, এরপরে 3 নম্বর যেটি, সেটি হচ্ছে যে প্রশ্নটির একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো। আচ্ছা, তো এটি হচ্ছে যে এখানে বীজতলায় কিছু উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ রোপণ করা। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, এখানে দেখতে পাচ্ছি যে সম্ভাব্য ব্যাখ্যাটি সত্য কিনা সেটি পরীক্ষা করে দেখো। আচ্ছা, আকৃতিতে বড় ধানের চারাগাছগুলো জমিতে অন্য ধানের চারাগাছগুলো থেকে আলাদা করে রাখা। আচ্ছা, অধিক মাত্রায় উৎপাদিত ধানের চারা গাছগুলো বীজ পৃথক কোনো জায়গায় নতুনভাবে রোপণ করে উচ্চ ফলনশীল কিনা যাচাই করা। এরপরে 5 নম্বরে যেটি আছে, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেওয়া। তো এখানে বলা হয়েছে যে মাটির গুণাগুণ এবং রাসায়নিক সারের প্রয়োগ মাত্রা একই থাকা সত্ত্বেও নতুনভাবে রোপণ করা ধানের চারাগুলো আকার ও ফলনের পরিমাণ অনেক বেশি হলো। আচ্ছা, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে চারাগুলোর আকার ও ফলনের পরিমাণ অনেক বেশি হলো। আচ্ছা, এরপরে 6 নম্বরে যেটি আছে, সবাইকে ধারণাটি জানিয়ে দেওয়া। এখানে এই ধাপে তিনি যেটি করেছেন সেটি করেছেন যে নতুন করে লাগানো ধানের চারাগুলো একটি উচ্চ ফলনশীল ধানের জাত, এটা তিনি কি করেছেন, জানিয়ে দিয়েছেন। আচ্ছা, তো এই ছিল আমাদের হচ্ছে যে পৃষ্ঠা 24-এর সমাধান। আশা করছি তোমরা এটি ধরতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।